হাত পা বান্ধ দা গাছ টাঙে এরপরে তারপরে পিটামো এরপরে তোরা সিধা করবো দেখ আমি তোর কি করি সাহেব এটা আমি অনেক কি করা মেয়ের আগে তো আপনি কয়েক বিচার করে দিছে এই রমেশ আলে ছাড়া প্রতিদিন আমার গাছে লেচু গাছে উঠে আয়রা কই যান আমি বাজারে যাবো বাজারে যাবেন বাজারে যাবো বাজারে যান আমি একটু আমরা পেঁপে বাগানটা দেখাই কালকে দুইজন কাম নলে দিব ঠিক আছে যাও তুমি পেঁপে বাগান দেখাও আমি বাজার থাকি আচ্ছা যান দেখেন এর অবস্থাটা দেখছেন বাবা পাগল হলা এটা একটু মান্য নিতে হইব কি করাম বাবা কও তোমার পেঁপের বাগান দেখো পাগল একটা পাগল ভরিয়েছে এক দিদা মাল কান পেটে গরম করে আমার তার পায়ে কই জানোস নি ওর পাগলের কাজ করস তুই পাগলের কাজ করস পাগলের কাজ করস হারামজাদা তোর লাগে মুখ দেখাইতারি না মানুষের সামনে আবার অবস্থা দেখছেন এর অবস্থাটা দেখছেন বাবা তুমি ফাপদার বাগান দেখাও আচ্ছা কেন এই তো রেগালি বালা কর আরে পাগল কা পাগল বাবা না এটা তো না ওয়াও সব কাটটা রকম করে এটা কি এটা কেন ও নো পাগল মতা হেডা বড় ভাই গেছে হেই দিবে বাবা গেছে বাজারে বাড়ি হয়েছে খালি আমি করব গিটলামি আমার নাম ডিজে জামাল জান কার যে কি এবার ধ্বংস করে এলাম কালিকে বিচার দে বিচার বিচার কাট কাট করে এলাম যে বিচার দে তার ক্ষতি বেশি করবাম নাকি কই ও নো মোবাইল তুই গেছে কেন কি কোন সাপ আব্বার ফোন ধরে কি আমি কি জ্বালাতো না নাকি কেটা কই দালালি কেন ভিতর দে ফোন ধরে আবার আরো টেলা খাই একটা লেসু গাছ আজকাল লেসু পাইরিয়া জন্টন বানাই লেবু চালা বিচার দে মোবাইলটারে মন চাইতে একটা লাথি মারতাম এত মানুষে বিচারের ফোন নাকি হইতেও পারে সমানতে মানুষের গুতায় গুতায় খালি লেসু গাছ আজকে খাটকে থামা থামা করে লাগে আব্বা আব্বা একটা বাড়ি করেন কি মাটির ঘর থাকলে না খালি মাটি মাটি লাগতেছে ঘর কি ঘর তো না হারায় নিজের জীবনটা তামা তামা হয়ে যেতেছে ঘর শক্তিশালী আব্বা আব্বা কইছে ঘর তো পালা করলাম না মানুষের কি ক্ষতি করি আমার তো হিন্দি লাগতেছে আমার গাছ ধ্বংস করতে পেঁপের যে সাইজ হইছে সপ্তাহের ভিতরে বাজারে মাল মনে আন দেব কাটা দিন দেব আর দুইটা কামলা লোকের দরকার গুটিগুলি নরম হয়ে গেছে বাসগুলা মনে দিতে হবে গাছগুলো ঠিকঠাক করে দিতে হইব বাবা বাজার চাইলে কই দিব দুইটা কামলা লইতে হইব গাছগুলা পুরাগুলা নষ্ট হয়েছে গা ঠিকঠাক করতে হইব বাসা যাই বাড়িতে যাই বাড়িতে গিয়ে বাবার জিগাই
দুই যে কামলা সকাল ভালো দুই পুরা পুরানো ঠিকঠাক করতেছে মাসাল্লাহ ভালোই বড় হয়েছে। না এদিকে লিচু লিচু গাছ আমাকে কাটতে মাছ গা এই ডালটাই কাটবাম কাটতে পতর পতর করে বাম আগে উঠতে লুই বাবা রে বাবা আমি উঠলে তোর কি মায়া লাগে নাকি উঠতে লই আজকে তোর বাইতে যাবো তোর বাপের ফাইল হয়ে আগে খালি গাছের গুড়ি কাটতে আমাকে রাস্তার মধ্যে হয়ে যায় রাস্তার মধ্যে হয়ে যায় ফুলবার করলাম বাইরে তুই রমেশ আলীর ছেলে না? এলাকার মাতবর, তুই আমার একটা সালাম দেওয়ার দরকার ছিল না? সালাম আমার ছায়ানে আমি হারান দাদা মেন হারান দাদা আপনি আমি তোরা কি করি রাখ আমি তোর বাবার বুকুলো যাই লই তোরা এবারে পিটাইয়া দুই হাত পা বান্ধা গাছ ওর টাঙায় এরপরে তারপরে পিটামো এরপরে তোরা সিদ্ধা করবো দেখ আমি তোর কি করি আমিও মাতবর আমি যে কি করতে পারি এরপরে তুই বুঝবে আমি এলাকার প্রতাপশালী মাছ ধর গো কি মাছ ধর আমার বাবার বিচার যান 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 বাজ্জা যা বাজ্জা আবার খার রয়েছ যা মোটর সাইকেল পাইছি বাবের নাই আইনা তো মন চাইতেছে মোটর সাইকেল আবার সারি সুস বিসবা হ্যাঁ আরাম দাদা কারো তোর বাবা এলো ওয়ালাইকুম সালাম স্পেশালির বলা আমাদের যে ছোট গাছের লেসু ডালা কাটবে হাবার লইছে তাই নাকি? ডালার মধ্যে ছোট ছোট লেসু ধরছে মাত্র তাই নাকি এরকম অবস্থা তা তোমার কি হইলো আমার মায়ের ওরা কি করছে দেন অবস্থা খারাপ দুই দিনের সাথেই করছে যে দুজনের সাথেই করছে বিষয়টা তো খুব খারাপ ওই ফোলা আমার সাথেও খারাপ ব্যবহার করছে চলেন এটার একটা উচিত বিচার করে দেন কারণ আজকে আমার সাথে করছে আবার আপনার সাথে করছে আবার উমরে আরেক ভাই লয় করছে তেয়া যাবো যে পুরো এলাকার লোকের সাথে বেদবি করবো চলেন আজকে একটা বিচার করে দেন উচিত বিচার করেন মাদবর সাহেব এটার একটা শক্ত বিচার করে দিবেন আপনি তোমরা যাও আমি সামনে এই বিচারটা শেষ করে আইতাছি আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব আচ্ছা ঠিক আছে তোমরা যাইতে থাকো আমি আসতেছি আচ্ছা মাদবর সাহেব আছে শক্ত বিচার করে রমেশ আলী চাচা বাইরে আছেন না এদিকে আইন আগে আপনার পোলায় খালি নানানটা কিছু করে হয়েছে মাদবর সাহেবের কাছে বিচার দেওয়া হয়েছে মাদবর সাহেব আইতেছে কি হয়েছে আরে আমার ওই যে মাদবর সাহেবের কাছে বিচার দেওয়া হয়েছে মাদবর সাহেব আসতেছে ওই আপনি কি করবেন করুন এখন
কি করছে আমার পোলা কি এক করে বাবা সেটটি আনোছে করতে স্যার আনো দি কি হয়েছে কি আমার পোলা আসলো তো ব্যাক করলো গে বউ আইসো বসো ডালা গাইতে লেছে আমার পোলা তৈরি হয়ে লাগে মাত্র কাছে বিচার দিন লাগবো এটা কথা হইলো বসেন বসেন মাত্র বসেন তোমার পোলা কেন কি করতেছে? আরে বসেন এটা বিচার আপনার কাছে দিছে মাত্র সাহেব এটা বিচার করেন আমার পোলাই এমন করবো কে বসেন সবাই বসো। তুমি কি হয়েছে? তুমিও বসো। বসুন না, আপনি বসেন দাঁড়াই থেকে। এই অত্র এলাকার যত মানুষ আছে এর গাছের ফল ওর গাছ ভাঙ্গেলা তারে ধাক্কা মারে এরে মারে। আজকে আমিও রাস্তার মধ্যে যাওয়ার সময় আমার সাথেও বেয়াদবি করছে। এরকম বেয়াদব পোলা কেমনে জন্ম দিলেন? সাহেব এটা আমি অনেক কি করা এর আগে তো আপনি কয়েক বিচার করে দিচ্ছেন আমার পোলা তো এরকম এটা আন্ন কিছু জানো অনেক কি করা। তো রমিজ আলী চাচা আপনার দুইটা ফুলা একটা ফুলা দিলে আল্লাহ দিলে তো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এই যে আর একটা ফুলা সারা দেশ জুড়ে এরকম আকাম কুকাম করে বেড়ায় এখন এটা কেমনে কি করবেন? এটা তো এখন কঠিন বিচার হওয়ার কথা। আজকে যে সমস্ত ব্যবহার করছে আজকে যে তার সাথে যে ব্যবহার করছে তার সাথে যে ব্যবহার করছে এমনকি রাস্তায় আমার সাথে যেরকম ব্যবহার করছে তার তো কঠিন বিচার হওয়ার দরকার। আপনার ফুলা কই? কি জানি কই জানি। আপনার ফুলারে ডাকায় আনেন। আচ্ছা ঠিক আছে আমি টাকায় আনতেছি করে রমজান রমজান কো জি বাবা তোমার শুরু ভাই কই ডাক কানুসা এমন ভাই বেদবি করবো আর প্রত্যেকদিন বিচার এটা কি বাবা ভালো লাগে নাকি? আচ্ছা ঠিক আছে আব্বা আনতাছি আমি ডেকে করে তো সাপ ফুলাটা তো মাত্র সব আপনি জানেন নীরব একটু পাগলের মতন তাই এটা তো সবসময় করতেছু আর নিজেও করি আমরা একটু আবার একটু বিচারটা করবো। চাচা আপনার এই ফুলা আপনার হইলো বাসায় দিব এটার কঠিন বিচার করুন লাগবো নাইলে আপনার সামনের ভবিষ্যৎ খুব অন্ধকার এই ফুলা লইয়া। ফুলাটারে নিজেও তো মারতে আর কম মারি না ফুলার ভাইও মারে করতাম মাত্র সব একটু এটার হলো যে কোনো ভাবে এই যে এই সমস্ত তার বদ অভ্যাস বা খারাপ অভ্যাস গুলা এগুলো তার ফিরান লাগবো আর নাইলে কিন্তু আপনি শেষ একবারে জীবনে দেবেন। পাগল বলা তো এটা তো মাইরা একবার ভালো দিতাম না। আচ্ছা আচ্ছা দেখি আপনি ফুলার ডাক্তার আনেন দেখি পরে কি হয়। এটা একটা সুন্দর বিচার এবং ন্যায্য বিচার জানি আমরা জানি পাই। মাধব সাহেব আপনার রাস্তায় পাইছিলাম খুব ভালো কাজ হয়েছিল বাড়ির রাস্তায় ওদের বাড়ির রাস্তার পাশে পাইছি তো এখন এটা সুখ করে একটা বিচার করে দিবেন আমরা ন্যায্য বিচার চাই। বাবা এটা আনছি তোমরা অপেক্ষা করো দেখো দেখো কি বিচার হয়। দেখছেন আপনার ফুলা কি অবস্থা? এখন এই জাতির সামনে কিভাবে করতেছেন? কঠিন বিচার হওয়া দরকার। তোর মতন ফুল আর নাই আরেকটা আচ্ছা, বসেন 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 কাকা বসেন। কয়েকটা সর দেন জন্ম লেন সারাম দাদা তারা কেটে ডাক দিয়েছে দাঁত খেতেছে হ্যাঁ মাছ ধরেছে মাছ ভাত সাদা মাছ ভাত খাইতে হয়েছে মানুষের বাড়ি তাই না তো দেখে দাদা মারে মানুষ বিচার করতে হয়েছে মানুষ আর বিচার মানুষ কেন বিচার করতে হয়েছে মানুষের হ্যাঁ চাচা আপনার ফুলা কি পাগল হয়ে গেছে? আরে পাগলা করে ফোড়ান আরে পাগলা করে ফোড়ান লাগবো আমরা তো পাগল হয়ে গেছে গা। এটা যদি এভাবে হয় তাহলে সমাজের এলাকা সবারই ক্ষতিকর সব মানুষের বাঁচাই পারলে আরে পাগলা করে ফোড়ান লাগবো এ পাগল কি করাম পাগল বলা তো এটা তো মাইরা একবার ভালো দিতাম না। আরে তোমার কি নষ্ট করছে? এই রমেশ আলী সেরা প্রতিদিন আমার গাছে লেচু গাছে উঠে আয়রা এই লেচুর ডালা কাটে লেচুর ডালা ভাঙ্গে এরম কাম কাজ করে বেড়া খালি লেচু গাছে ডালা করছে ওই যে ছেলের ধাক্কা মেরে ফেলা দিছে হলো আপা চুলে গেছে যে সমস্ত ক্ষতিপূরণ তাদেরকে দিতে দেবো। আপনি যা বিচার করেন তাই আমি মান্য নেই। এই বিচার একটা করে দিব আপনারা কি সবাই মানবেন? হ্যাঁ হ্যাঁ মাত্র সব মানছি মানছি আপনি যাই করেন তাই আমি মানছি। বাবাজি তোমরাও মানবা? ঠিক আছে মাধব সাহেব ওটার মধ্যে আমরা আছি ওইটাতে আমরা আছি। দেখো হ্যাঁ তো আসলে হইলো মানে বুদ্ধি প্রতিবন্ধী মানুষ আমরা স্বাভাবিক সেন্সে যা বুঝি সে কিন্তু আসলে সেই এভাবে কিন্তু বুঝে না। যদি সে আমাদের মতন বুঝতো তাহলে কিন্তু আজকে সেই অবস্থা করতো না। বলারে
এই পর্যন্ত যত কিছু করছে আর যে কয় বিচার করছে এখনো সে মানুষ হয়েছে না, সে ভালো হয়েছে না। তার একটা ওষুধই আছে, তারে তাড়াতাড়ি বিয়া শাদী করে ঘর সংসার করান। যদি ঘর সংসার না করান তাহলে এই যে এরকম ভাবে মানে এলাকার ভিতরে ঢুকবো, এর গাছ ভাঙ্গা লাগবো, তার ডাল ছিঁড়া লাগবো, এরা ধাক্কা মারবো, এরকম তার চলতে থাকবো। তার আগে বিয়া করান, বিয়া করে হেরা এরপরে ওই জন্য তারা সংসারই করান। তাইলে আসো আমরা সবাই মিললা তারে মাফ করে দেই, তোমরা মানে তারে নিয়ে হেরে ওইলো তাদের সাথে মাপ চাওয়া দেন, এটা শেষ হয়ে যাক। তোমরা মনে কিছু নিও না, সে হলো আসলে একদম প্রতিবন্ধী মানুষ, সে হলো স্বাভাবিক সে অনেক কিছু বুঝে না। দাদার কাছে মাপ চাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, মাফ করে দেন। এরপর জানালে বেয়াদবি না। আর মাদ্রাসা চাচার কাছে মাপ সবগুলো শয়তানি করে চাচার লোকে বিয়া দিবি করছে। আচ্ছা 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 ভাই, তুমি তোমরা তুমি সুন্দরভাবে চলো, আমরা চাই তুমি সমাজে সুস্থভাবে চলো, সুস্থভাবে চলো, সুন্দরভাবে চলো। আর 10টা মানুষ যেভাবে চলে দুনিয়াতে এভাবে তুমি চলো, বিয়া শাদী করো, সুখে থাকো, সুন্দরভাবে সংসার করো, এই কামনা করি। হ্যাঁ, আর তোমার বাবা আর তোমার ভাই আছে, তাদের মুখের দিকে তাকায় তুমি তাদের মুখ উজ্জ্বল করো। আমি আর এরকম করবো না। তোমার দুর্নাম হইতো না, ভালো। যাও বাবা, তোমার লাগে আমার খুব অপমান হচ্ছে। আমি হইতাছি তোমার ভাই হইতাছে, কত সহ্য করুন। যাও আচ্ছা আর এরকম করতাম না, যাও ভালো। বাবা, তোমারে আর এমন করো না বাবা। আসসালামু আলাইকুম দর্শক ভাই, আপনারা যে যেখানে আছেন, আমার এই গল্পটি যদি একটু ভালো লাগে, গেম মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। চ্যানেলটির সাথে থাকবেন, নীতি নতুন বিনোদন দিয়ে আমরা থাকি। আর আমার এই গল্পটি যদি ভুল হয়ে থাকে ছোটো ভাই হিসাবে মাফ করে রাখবেন। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার মতন পাগলামি কইরা বাপ মার সম্মান ডুবাইয়েন না। খেললে গিয়া যদি সন্তান অপরাধ করে বাহিরে দিলে বাপ মার ইজ্জত নষ্ট হবে। তাই আমার মতন এরকম করবেন না, হাতে ধরি পায়ে ধরি মাপ চাচ্ছি। যারা পাগলামি করছেন তারা ভালো হয়ে যান, তাহলে আমাদের মতন একসাথে মিশে চলেন, ভালোবাসা নিয়ে থাকেন।